মেসি 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 পুরো ডালাস স্টেডিয়ামে এই একটাই নাম কেবল উচ্চারিত হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিওনেল মেসি পেয়েছিলেন একটা পেনাল্টি থেকে গোলের সুযোগ, কিন্তু ভাগ্য বিধাতা তার সহায় ছিল না। গেল ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, এবার শুরুতেই পান পেনাল্টি, কিন্তু রেকর্ড তৃতীয়বারের মতো পেনাল্টি মিস করেন মেসি বিশ্বকাপে, যেটা সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড। হয়তো এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখানোর কারণে মেসির মধ্যে কাজ করে আলাদা জেদ, বাড়তি জেদ। তিনি গোল করার জন্য মুখিয়েছিলেন। অবশেষে আসে সে মাহেন্দ্রক্ষণ। মেসি গোল করলেন, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন আর্জেন্টাইন তারকা। মেসির গোলটা মাঠে বসে দেখার সুযোগ হয়েছিল আমার। সাংবাদিকদের জন্য বসার যে নির্ধারিত স্থানটি রয়েছে মিডিয়া ট্রিবিউন, সেখানে বসেই মেসির অসাধারণ সেই গোলটি দেখার সুযোগ হয়েছিল, এবং সেই গোলের পর স্টেডিয়ামের আবহ ঠিক এমন পর্যায়ে চলে যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। মেসি কিন্তু এর সঙ্গে আরও একটি রেকর্ড করেছেন। আমরা জানি গত ম্যাচে গোল করার পর মেসি টানা 5 ম্যাচে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন, এবং আজকের ম্যাচে গোল করার পর মেসির এখন সেই টানা ম্যাচে গোলের রেকর্ডটা কিন্তু 6 ম্যাচে নিয়ে গেছেন। সেই সঙ্গে তিনি ছুঁয়েছেন 2 কিংবদন্তিকে, ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জর্জিনিও। এই দুজন কিন্তু বিশ্বকাপে টানা 6 ম্যাচে গোল করেছেন। একই সঙ্গে আমরা বলতে পারি মেসি যদি পরের ম্যাচ, যেটা হবে এই ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে, সেই ম্যাচে যদি লিওনেল মেসি গোল করেন, তবে নিশ্চিতভাবেই তিনি টানা 7 ম্যাচে গোলের রেকর্ড গড়বেন, যা তার ধরাছোঁয়ার কাছেও কেউ নেই। একই সঙ্গে বলতে চাই লিওনেল মেসি প্রতি ম্যাচে কিন্তু নতুন নতুন রেকর্ড করছেন। রেকর্ডের বরপুত্র আমরা বলতে পারি লিওনেল মেসিকে। গত বিশ্বকাপটা তিনি রাঙিয়েছিলেন, এবারের বিশ্বকাপেও যেভাবে তিনি খেলছেন এবং যেভাবে ইঙ্গিত দিচ্ছেন, এই বিশ্বকাপেও লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের জন্য খুব ভালো একটা আসর হতে যাচ্ছে, তা বলাই যায়। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।